আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও নতুন একটা বিষয় নিয়ে দাঁড়াইলাম। অ্যাকোয়ারিয়ামের গত 3 দিন হয়ে গেছে পানি চেঞ্জ করি নাই। আমি নতুন সেটআপ দেওয়ার পরে 3 দিনের মাথায় বলছিলাম পানি চেঞ্জ করব। এটা দ্বিতীয় ধাপ ছিল, আজ তৃতীয় ধাপে পানি চেঞ্জ করব। আমি 50% পানি চেঞ্জ করে আবার পুরোটাই দিয়ে দেবো আজ। চলুন কিভাবে পানিটা চেঞ্জ করতে হয়। আমরা অনেকে সাধারণত মগ ব্যবহার করি, বিভিন্ন 5B ব্যবহার করি। বিশেষ করে আপনারা এরকম 5 দোকানে, অ্যাকোয়ারিয়ামের দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন। 5টা অনেকটা ভালো। আর এখানে একটা বড় কট্টির মতো ছিল, আমি এটা খুলে নিছি। এটা পানিটা বেশি নিয়ে যায়, অনেক সময় পাথরগুলো টান দিয়ে তুলে নেয়, কারণ এটা অনেকটা স্পিড, অনেকটা পাওয়ার। এই শুধু এই মাথাটা আপনার যেদিকে আউট হবে ওইদিকে দিয়ে এরকম করে আপনি পুশ করলেই পানিটা হয়ে যাবে। একটা কর্নারে কি আপনার যদি আবর্জনা নিতে হয় তাহলে চারদিক ঘোরাতে হবে। এই যে পুশ করলেই প্লান্স চলে আসছে। এই একটা প্রবলেম, প্লান্সের কাছে রাখতে পারবেন না। আর আমি একা ভিডিও করতেছি তাই একটু প্রবলেম হইতেছে, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কি স্পিডে পানিটা যাচ্ছে। পানি দেওয়ার পালা। যতটুকু প্রয়োজন ছিল পানি কমিয়ে নিছি, এখন আর কমাবো না, এখন দেওয়ার পালা। একটা পলিথিন নিতে হবে, পলিথিনটা ভালোটিকে ধুয়ে নেবেন। আমি আমার পলিথিনটা ধুয়ে নিয়েছি। প্লাস্টিক একটা কেমিক্যাল আছে, যে কারণে ওইটা ধুয়ে নেবেন। তারপর একটা ভালো মগ নেবেন, ওইটাও ধুয়ে রাখবেন। তারপর বালতির থেকে দেখেন কিভাবে পানিটা নিলাম। পানিটা খুব ধীরে ধীরে দিতে হবে। প্রথম একটি হাত দিয়ে ধরে ধীরে ধীরে দিতে হবে। পলিথিনের উপরটা ঠিক ছিটরে গেলে, পানির সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে তারপর আপনি ধীরে ধীরে হাতটা সরিয়ে নেন। সামান্য সামান্য করে, মানে অল্প অল্প করে আপনি পানি দিতে থাকেন। এত স্পিড দিবেন না, সীমিত স্পিডে। দেখেন অ্যাকোয়ারিয়ামের ভিতরটা আমার কতটা সুন্দর হয়ে গেছে। আর পানি দেওয়ার পর আরও সুন্দর দেখাবে। চারদিক ছিটিয়ে হবে পানিটা দেখেন নিচের দিকে আপনার কোনো ইয়ে হয় না। এইভাবে দিলে বাবুল উঠবে, নিচের মাটিটা উঠে যাবে। আর পলিথিনের উপরে দেওয়ার কারণে কোনো বাবুল উঠবে না, ওই চারদিকে পানিটা ছিটরে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরকম ধীরে ধীরে আপনি 1 মগ 2 মগ করে দিতে থাকবেন। আস্তে আস্তে আপনার একটু সময় লাগবে, হাতে ব্যথাও করবে, কিন্তু একটু সময় নিয়ে আপনি ওই কাজটা করতে হবে। কোনোভাবে উড়াতাড়া করবেন না, ধীরে ধীরে কাজটা সুন্দর মতো করতে হবে। চারদিকে পানিটা একসাথে অ্যাডজাস্ট হয়ে উঠবে। এই যে আমার নিচের প্লান্টসগুলো, এগুলো আমি বিক্রি করার জন্য। আপনারা বলতে পারেন যে সামনে কেন এত প্লান্টস। এগুলো আমি আটা পট করে রাখছি, ওইগুলো বিক্রি করে দেব। এগুলো একজনের অর্ডার ছিল, উনি আসে নাই, আসলে দিয়ে দেব। প্লান্টসের জন্য পানিটা চেঞ্জ করে আপনারা প্রত্যেক সপ্তাহ 10 দিন পর পর প্লান্টসের পানি চেঞ্জ করবেন। 30% পানি অন্তত চেঞ্জ করতে হবে। চেষ্টা করবেন যতটুকু সময় নিয়ে পানিটা ধীরে ধীরে দেওয়া যায়। যদি হাতে ব্যথা হয়, প্রয়োজন আপনি একটু বসে 10-15 মিনিট পরে আবার এসে দিতে পারেন। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আশা করি আপনার কাজে আসবে। আর যদি ভিডিওটাতে ভালো করে মেসেজ দিতে পারি, আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন। কিছু জানার হলে আবার কমেন্ট করে জানবেন। একটু সময় লাগবে, আমার এই হাতে ব্যথা উঠে গেছে, তারপরেও আমি দিতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এই 50 ট্যাঙ্ক তো অনেকটা সময় লেগে যায়। আমার পানি দেওয়াটা শেষ, এখন আমি পলিথিনটা তুলে নেব। পলিথিনটা তুলে আমি আমার ট্যাঙ্কে লবণ দেব। আপনারা বাজার থেকে ভালো একটি মোল্লা লবণ নিয়ে নেবেন। 2 থেকে 3 চামচ লবণ ঢেলে দিবেন।
সেটা দিলে ভালো হবে, আপনাদের মাছের ফাঙ্গাস হবে না, সেটা থেকে নিরাপদ থাকবে। অল্প অল্প করে আপনি 3 চামচ দিয়ে দিবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই, 3 চামচ দিয়ে দিলে হবে চারোদিকে ছিদ্রিয়ে। আমি আমার অ্যাকোয়ারিয়ামে এইরকমই 3 চামচ 4.5 চামচ দিয়ে থাকি। এটা আপনার ওয়াটার চেঞ্জ করার কিছুদিন পর পর দিলেও হবে অল্প। আর আরেকটা জিনিস, নতুন অ্যাকোয়ারিয়াম যখন আপনি সেট করবেন তখন এরকম একটা লিকুইড ইউজ করতে হবে। এই যে লিকুইডটা ভালো মানের একটা ব্লু লিকুইড নেবেন, যেটা আমরা নীল পানি বলে থাকি অনেক সময়। এটা আমি আমার অ্যাকোয়ারিয়ামে মনে করেন 3-4 ফুটা 5 ফুটা, মানে ওটা পানির উপর নির্ভর করে আপনি দিয়ে দিবেন আর কি। একদম নতুন অ্যাকোয়ারিয়ামে দিলে হবে, এগুলো আপনার পুরনো অ্যাকোয়ারিয়ামে দেওয়ার প্রয়োজন নেই। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনার কোনো কাজে আসে, অবশ্যই আপনি আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো আপনাদের উৎসাহ পেলে আমিও আপনাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। আর ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন গাইস।